আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু একটু আলাদা ধরনের। মানে এই যে মাছটা বানিয়েছি এই মাছটাকে আমরা মধু ভোলা বলে থাকি। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো আজকের এই মধু ভোলার ঝাল কিভাবে বানালাম সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 400 গ্রাম মতো মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ মতো রেখে দিয়েছিলাম, ওই মিনিট 5 মতো রেখে দিয়েছিলাম। এবার কড়া বসিয়ে কড়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। অন্যান্য মাছের থেকে এই মাছটা ভাজতে একটু কষ্ট বেশি লাগে, কারণ এই মাছটা একটু লেগে যাওয়ার ভয় থাকে। কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম তেল। তেলটাকে এত ভালো করে গরম করবে যাতে মাছ লেগে না যেতে পারে। আমার তবুও অল্প অল্প লেগে লেগে গেছিলো। আমি কিন্তু খুব ভালো করে গরম করেছিলাম, তারপরেও লেগে লেগে গেছিলো। যাই হোক, মাছগুলো খুব সুন্দর করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। জিরেটা ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি একটা মশলা। মশলাটার মধ্যে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন, রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা, জিরে দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার কিন্তু মশলাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে পুরোপুরি তেল যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। মশলাটা প্রায় কষানোর কাছাকাছি এসে গেছে। এখন এর মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটা দিয়ে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়বো, না হলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকতে পারে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকো। দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি, মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে এলে এবার কিন্তু এর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। ভালো করে মাছের পিসগুলো দিয়ে আবারও মিনিট 5 মতো ফুটতে দেব, ঝোলটা যাতে কমে আসে। যখন ঝোলটা কমে আসবে তখন নামানোর আগে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা এত সহজ আর এত ভালো খেতে হয়, মাছটার কিন্তু পুরো আলাদাই স্বাদ। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাজার থেকে মধু ভোলা কিনে নিয়ে এসে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থেকো। টাটা, চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।